রপ্তানি নিষেধাজ্ঞার প্রভাব 2023 সালের অগাস্ট থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানিতে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল। এর আগেও 2019 সালের সেপ্টেম্বর থেকে 6 মাসের জন্য এবং 2020 সালের সেপ্টেম্বর থেকে 5 মাসের জন্য রপ্তানি নিষিদ্ধ ছিল। এই ঘন ঘন নিষেধাজ্ঞার ফলে যেসব বাজার ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল ছিল, সেখানে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। 2020 সালে ভারতের পেঁয়াজ রপ্তানি নীতির ঘন ঘন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ একটি দূতাবাস নোটও পাঠিয়েছিল। বর্তমানে বাংলাদেশ সরকার নিজস্ব কৃষকদের সুরক্ষা দিতে এবং স্থানীয় উৎপাদন বাড়াতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান অনুযায়ী 2023-24 অর্থবছরে ভারত বাংলাদেশের 7.24 লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা ওই বছর ভারতের মোট 17.17 লক্ষ টন রপ্তানির 42% ছিল। অথচ 2025-26 অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়কালে ভারত বাংলাদেশে মাত্র 12,900 টন পেঁয়াজ রপ্তানি করতে পেরেছে। ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে ঢাকার বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন ভারতীয় পেঁয়াজ চালানের প্রতি এই অনাগ্রহের কারণ হতে পারে। তবে রপ্তানিকারকরা ভিন্ন কথা বলছেন। তাদের মতে, অভ্যন্তরীণ দামের ওপর ভিত্তি করে বারবার রপ্তানি নীতি পরিবর্তন করার কারণেই ভারতের দীর্ঘদিনের ক্রেতারা অন্য দেশের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা শুধু আমাদের অনেক ঐতিহ্যবাহী ক্রেতাই হারাইনি, বরং তারা ভারতীয় পেঁয়াজ বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে শুরু করেছে। উল্লেখ্য, কৃষকদের বিক্ষোভের পর মহারাষ্ট্র সরকার গঠিত পেঁয়াজ নীতি কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সৌদি আরব ও অন্যান্য বাজারের চিত্র। রপ্তানিকারকরা জানান, সৌদি আরবও প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে খোঁজ নেওয়া হলে রপ্তানিকারকরা জানান, সৌদি কর্তৃপক্ষ ভারতীয় রপ্তানিকারকদের আমদানির অনুমতিপত্র দেওয়া বন্ধ করে দিয়েছে। HPEA সরকারকে জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ বলছে যে তারা স্থানীয় ফলনের পাশাপাশি ইয়েমেন ও ইরান থেকে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ পাচ্ছে। অন্যদিকে ফিলিপাইনও এখন কেবল তখনই ভারত থেকে পেঁয়াজ কেনে যখন চীন থেকে আমদানি করা সম্ভব হয় না। 2020-21 সালে ভারত সৌদি আরবে 57,000 টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা পরবর্তী বছরে ক্রমশ কমে 2025-26 সালে মাত্র 223 টনে নেমে এসেছে। বীজ পাচার ও রপ্তানিকারকদের উদ্বেগ। প্রতিবেশী দেশগুলো এখন ভারতীয় বীজ ব্যবহার করেই ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরতা কমাচ্ছে। এই পরিস্থিতিতে রপ্তানিকারকরা প্রতিযোগী দেশগুলোতে পেঁয়াজ বীজ রপ্তানি বন্ধ করার জন্য হর্টিকালচার কমিশনারের কাছে দাবি জানিয়েছেন।